কোনটা সেক্রেটারি সাহেব? এইদিকে আসেন। যত দেরি করবেন তত অসুবিধা হবে। আসেন, চটচট করে আসেন। সব মোটা মোটা তাজা তাজা লোক, বাঘা বাঘা লোক বুঝলে ভাই। আর আমি তো ভাই জোকার মানুষ, আমাকে একটা ঘুষি দিলে আমি একটা ঘুষিতে আমি আর বীরভূম যেতে পারবো না, এই জায়গায় কুপকাত হয়ে পড়ে যাবো ভাই। হ্যাঁ, তো যা ঘুষি টুসি মারিয়ে নেবে ভাই। আপনার যা বডি আল্লাহ দিয়েছে, এই বডি সোহান আল্লাহ। এটা সেক্রেটারি নাকি? আলহামদুলিল্লাহ, মনের মতো পেয়েছি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, একদম মনের মতনই হয়েছে। আচ্ছা ভাই, ইনি সেক্রেটারি সাহেব, ইনি বলছেন 1000। রাজি আছেন? রাজি আছেন? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ, কি কথা বললেন রে ভাই! আর রাত্রে ঘুমই হবে না, সারা রাত ঘুম হবে না, যে কথা বললেন। কত নেবেন ভাই? কত নেবেন? কত লাগবে? কত লাগবে বলেন? কত লাগবে? 10-এ সন্তুষ্ট দেন। আমি দিতে পারবো না, আমি কামাই তো শেষ হয়ে যাবে। সারা বছর তো সেক্রেটারি কামাই হয়ে ছেলেদের ব্যস্ত ঘুরতে তো শেষ। দেন 10 করে। তাহলে আমি পাবো কোথায়? আচ্ছা দেন, বেতনধারী মান সম্মান রাখে। বাবু মল্লিক এক গাড়ি। কই বাবু মল্লিক? দেখি আছে ওই রান্নার কাছে। ডাকেন 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 ডাকেন। আসতে পারবে না ওরা। আরে ভাই ইট, আমি এক জায়গায় হেকাম করে আশা করতে গেছি বুঝলেন। হ্যাঁ, তো বেশিরভাগই মানুষ সব টাকলুওয়ালা মানুষ, মাথায় চুল নাই, আর সব কিন্তু খালি শুধু টাকার গাদা দান করছে, আর ইট গাড়ির গাড়ি ইট দান করেছেন। এই জায়গায় সব দরকার, আপনি টাকা দিয়ে না, এক গাড়ি ইট দেন, তা পারবেন না? হ্যাঁ, কোনো কিছু করার নেই আমার। এই 1000 টাকা তো হবে না। এ সেক্রেটারি কামাই শেষ হয়ে গেছে। আরে ভাই, এটা আমাদের ছোট চাঁদঘর, বড় চাঁদঘর, আরও সব মানুষ বহু দূরের লোক আছে এখানে গো। আপনি যদি এই সেক্রেটারি যদি 1000 টাকা দেন তাহলে কেমন লাগে না? সেক্রেটারি যাদের ইনকাম আছে মাথার সাথে হবে না। আপনি 5 করেন, আমি 5000 টাকা করেন, 1000 আর আমি 2000 টাকা আমি মাদারতে খুব খুশি হয়ে দিচ্ছি। এর বেশি আমার 5 করেন। আমার হবে না, পারবো না, আমার নাই তো, কোথাও পাবো। আচ্ছা ভাই, আমাদের লোহাপুর ভগল দিকে তো সেক্রেটারি আছে, ওরা তো মাদ্রাসা চালায়, তাদের টাকা পায় 50,000, 1 লক্ষ, 2 লক্ষ করে টাকা দিচ্ছে ওরা। টাকা কোথা থেকে পায়? ওরাকে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে না তো। আল্লাহওয়ালা আল্লাহকে ডাকে, আল্লাহ টাকা দাও, রাত্রে কানতে হবে, আল্লাহ দাও টাকা দাও, ধন সম্পদ দাও। আল্লাহ আমাকে তুমি সেক্রেটারি করেছো মাদ্রাসায়, বড় সেক্রেটারি করেছো আল্লাহ, বড় সম্মান দান করেছো আল্লাহ, রাত্রে কান্নাকাটি করতে হবে। আল্লাহ কোথা থেকে টাকা দেবে? 2000 টাকা হাতে ধরিয়ে দিচ্ছেন, বিশাল ব্যাপার বুঝলে। হ্যাঁ, এই ইউটিউবে দেখছে লোকেরা, বলবে এই সেক্রেটারি সাহেব 2000 টাকা দিচ্ছে। হ্যাঁ, অবাক ব্যাপার, এখন নেটের যুগ, এর জন্য মান সম্মানের ব্যাপার আছে। 5 খান পরে তো ভাই, 5 খান পরে না পরে না, 5 পরে আপনি আর 3 খান দেন। 2000 টাকা নগদ দিয়েছেন, এই দেখেন ইউটিউবে দেখাচ্ছি ভাই, আমার বাড়িতেও দেখছে। আমার একটু সম্মানটা রাখেন ইনশাল্লাহ। আর 3 খান দেন, 1 বছর শোধ করে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই 5000 টাকা দিচ্ছে, তাই আমার ভাইকে আমার ধন্যবাদ। এই সম্মানটা যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, টিকিয়ে রাখেন। তিনি 5000 টাকা দিচ্ছেন। এক বছরে বলি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একটু মনটা একটু ভালো হলো। যাক, আমাদের সেক্রেটারি সাহেব তিনি 5000 টাকা দান করেছেন। সকলেই মন প্রাণ করে এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারাই সরকার থেকে অনুদান পাওয়া যায় না, আপনারাই সরকার। এই জন্য আপনারা এগিয়ে আসুন ভাই, চটচট করে এগিয়ে আসুন, হাতে দেন লক্ষ লক্ষ টাকা। এই জায়গায় অনেক টাকা হয়ে যাবে, কাতরা কাতরা দরিয়া হয়ে যাবে। মন প্রাণ করে এগিয়ে আসুন, ভালোবাসা দিয়ে এগিয়ে দিচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, বাবু মল্লিক সাহেব তিনি 1 গাড়ি ইট দান করেছেন। সকালে বলি লিল্লাহি তাকবীর। তো বাবু মল্লিক সাহেব যদি এখানে সামনে আসতেন তো হাতে ধরতাম, এটা কিছু কথা বলতাম। যাক, উনি রান্নাঘরে আছে, রান্নার কাজ করছে, ওখান থেকে আসা সম্ভব হয়নি, তাই তিনি 1 গাড়ি ইট দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। আসেন, লিখান কাগজে কলমে, হাতে দেন, মোটামোটা অঙ্কের লিস্ট দেন, একটা লিস্ট দিয়ে দেন, দেখে নিচ্ছি আমি তাদেরকে একটা লিস্ট। জালসা কমিটিগুলো কটা আছে? এক জায়গায় জালসা করতে গেছি বুঝলেন, কাটিহারে। তো জালসা দিয়েছে 40 জন কমিটি আছে, তারা জালসা দিয়েছে। আর 40টা কমিটির গলায় কিন্তু 30 জনের গলায় মালা আছে, সবই গলায় মালা, হাতে মালা, গলায় মালা, তারপরে আংটি, বিভিন্ন রকমের ফিতা বাঁধা। তো 40 জনের মধ্যে 30 জনই শুধু খালি এলাকা আছে। সবাইকে ডাকলাম,
সবাই হাজির হয়ে গেল মাশাআল্লাহ। দেখি আজকে ডাকবো কটা কমিটি আছে জালসা কমিটি এখানে? জালসা এই যেটা যে যুবক কমিটিগুলো, যুবক কমিটি আছে, জালসা কমিটি, ওই জালসা কমিটিগুলো ওটা বাইরে আসেন এখানে আসে? এখানে। আচ্ছা জালসা কমিটিগুলো এই সামনে আসেন তো ভাই, সামনে আসেন। দেখবো এরা এরা তরুণ যুবক, সালমান খান, শাহরুখ খান, শালিক খান, পটল খানের মতো না কীরকম, আমার মতো কীরকম দেখি একটু আসেন তো দেখি ভাই। 40 জন না 50 জন আছে, এদিকে সামনে আসতে হবে এখানে। হ্যাঁ আমাদের মিডিয়া আছে, সবাই দেখবে তো। সে জায়গায় জালসা করতে গিয়ে দেখছি 30 জনেরই গলায় মালা। বলুন আস্তাগফিরুল্লাহ। ডাকলাম, ডাকার পরে ভাই এই মালাগুলো খুলতে হবে, যদি মালাগুলো খোলেন আল্লাহর হস্তে তাহলে জালসা শুরু করব। ভাই এক এক করে দেখছি তো 30 জনের গলায় মালা। বলুন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গলায় মালা খোলা হলো, ওসিয়ত করা হলো। আলহামদুলিল্লাহ একজন তো পরিবর্তন হবে, বলতে বলতে কিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওদের পরিবর্তন হবে। তাই আমি যুবক ভাইকে ডেকে নিচ্ছি, কোনো ভয়ের কোনো কারণ নাই। আমাদের কমিটি ভাই এই সামনে আসেন, কিছু কথা আছে আপনার সামনে। এই দেখেন সিরিয়ালে অনেক কেউ 1000, 2000, 5000, 5000 করে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা মতো গাড়ি চলবে ইনশাআল্লাহ। কিন্তু আগের কমিটিগুলো ডাকেন, দিকে সামনে ডাকেন মাশাআল্লাহ। একটু সকলেই মন প্রাণ খুলে একটু দোয়া দিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এখানেতে সিরিয়ালে জনে জনে নাম, তবু দানিরাও পাশে আছে বিদ্যমান। কাগজে কলমে দান লেখা পাওয়া যায়, একে একে নাম একই দিব গো বলাই। তবু দেলুয়ার হোসেন কোথা হতে ছিল, জয়নালি হতেও কুটি পাড়া হতে গো আসিল। তবু একই দান, তবু 5000 এসে এসে ভিড়ে গেল দেখো আজ সভাতে। উপযুক্ত বদলা আল্লাহ দিবে গো তাদের, উচ্চ আশা পুরাইয়া দিল জীবনের। আরিজুল মন্ডল আর কে বা কথা ছিল, গোলাপ হোসেন তবু নাহি ভুলা গেল। ছোট চান ঘর হতে দিল 500, বজায় রাখি যদি কাজে অবিরত। 500 করে দিল দান, আশরাফ একই দেখো রাখি আশরণ। সেও 200 একই ঘোষণা করিয়া, আব্দুল কুদ্দুস কি নাম না গেল ভুলিয়া। উঠি পাড়া হতে কি এসে দিল দান, 250 করে একই লিখাইল দান। মুবারক হোসেন সেও একই দান দিল, ফাঁকে মাঝে বেনামিতে নাম লিখাইল। আরো বেনামিতে একই 1000 দিয়া, ফাঁকে মাঝে বেনামিতে নাম গো লিখিয়া। মালে কোনামেতে আরো খালে কোনামেতে, কুটি পাড়া হতে 100 টাকা দান দিতে। আরো একই সাহাবানা বেওয়াজ বুবু জান আমার, প্রাণ ঢালা ভালোবাসা দেখালো সবার। স্বামী হারা বুবু তুমি আছো গো দুনিয়ায়, মন্ডল পাড়া হতে তবু রাখিয়া হেতাই। 500 করে দান ও গো পাক বাড়ি, মিশানেতে নেকির পাল্লা করে দিবে ভারী। আরো দাবি উদ্দিন পাশে রয়ে গেল, সেও একই দান পাশে এসে দান দিল। শিখলাম আরো দেখো আগে বা কথা ছিল, আমি কালাম 500 এসে দান দিল। দুর্গা তারা হতে আরো পাশে রয়ে যাই, স্বামী মা বুবু তুমি আছো গো কোথায়। সেও 500 টাকা ঘোষণা করিয়া, বাণী যাবি বিউ তুমি না গাছ ভুলিয়া। কাশীপুর হতে 100 আজ এসে দিল দান, আজিমুদ্দিন আরো রাখি আশরণ। সেও 500 টাকা ঘোষণা করিতে, ফাঁকে মাঝে বেনামিতে নাম গো লিখাতে। 200 করে আরো পাশে এসে গেল, পিন্টু ফুল চাঁদ কফু না ভরিল। ওই মতো ফুল চাঁদ 100 দিল দান, পিন্টু 2500 লাখি আশরণ। আরিজুল ওই মতো বড় লালচন ঘর হতে দিল 2000 টাকা ঘোষণা করিতে। আজউদ্দিন আরো কে বা কথা ছিল, দিঘি পাড়া হতে 500 টাকা দিল। রাহিমাও বেওয়া দেখো স্বামী হারা হয়ে, তবু একই স্বামীকেও স্মরণে রাখিতে। 500 টাকা
বিদ্যমান, মাদ্রাসা পাড়াও হতে এসে দিল দান, 2 ব্যাগ সিমেন্ট দেখো রাখিয়া সরণ, আরো বেনামিতে 700 টাকা দিয়া, কাউসার একই তবু না গেল ভুলিয়া, সেও 5,000 টাকা নগদেতে দিতে 20 এটা কত গো? মুট 20,000। আচ্ছা মাশাআল্লাহ, আমার কাউসার ভাই মন্ডল পাড়া থেকে তিনি 5,000 টাকা নগদ দান করেছেন, আর 20,000 টাকা বাকি লিখেছেন, 25,000 টাকা দান করেছেন। হ্যাঁ? মানে 20 লেখা আছে এখানে, 20 লেখা আছে এখানে, 5,000 নগদ। হ্যাঁ, পূর্ণ করতে হবে, পূর্ণ করতে হবে। যা 15,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার কবিরউদ্দিন ভাই রেজিনগর থেকে তিনি 15,000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কাউসার ভাই এখানে আছেন? চলে গেছে কই কাউসার ভাই? যেটা দিয়েছেন না ওটাকে? আচ্ছা, আর এই কবির চলে গেছে নাকি? আচ্ছা ভাই মাশাআল্লাহ। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘুর সভাপতি সাহেব। হ্যাঁ, তো যাক, উনি 15,000 টাকা দিয়েছেন নাকি? হ্যাঁ, 15,000 20,000 টাকা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এগিয়ে আসুন, মন ভরে এগিয়ে আসুন। আপনার দান লিখান কাগজে কলমে, লেখালেখি চলছে। এখানেতে আরো কত হক মোহাম্মদ ছিল, মাঠ পাড়া হতে তবু কভু না ভুলিল, দিল 2,000 টাকা ঘোষণা করিয়া, বেনামিতে ফাঁকে মাঝে নাম গো লিখিয়া, 500 করে দান আরো কত দিল, পিয়ার মন্ডল তবু এখানে আসিল। পিয়ার মন্ডল ভাই এখানে আছেন? পিয়ার মন্ডল, পিয়ার মন্ডল আছেন? পিয়ার মন্ডল, পিয়ার মন্ডল নাই? আর আচ্ছা, হক মোহাম্মদ সাহেব আছেন? আচ্ছা, তো পিয়ার মন্ডল ভাই 3,000 টাকা দিয়েছেন। আব্দুল আলিম ভাই তিনি 600 টাকা দান করেছেন, তিনি আরও 400 টাকা দেন, তাহলে 1,000 টাকা হয়ে যাবে। আমার রাজ্জাক ভাই তিনি আপনার আরংডাঙ্গা থেকে 200 টাকা দান করেছেন। রশিদ ভাই তিনি 500 টাকা দান করেছেন, বেনামিতে 200 টাকা। আমার মতিন ভাই তিনি দিচ্ছেন, কালামুল্লাহ 1খানা দান করেছেন। আচ্ছা, এখানে রিজিয়া বিবি তিনি মেয়েদের প্যান্ডেলে একটু আগে ছোট করে বসতে পারেন। আচ্ছা, মেয়েদের প্যান্ডেলে মা বোনরা বসে আছেন, আপনারা একটু আগে বসে যান, সেটে বসে যান। মা খালা অনেক মহিলাদের সমাগম হয়ে গেছে, মেয়েদের অনেক সমাগম হয়ে গেছে। বসার সাইদুর রহমান মল্লিক 5,000 টাকা। সাইদুর মধ্যে আছে? সাইদুর মন্ডল ভাই তিনি দিচ্ছেন, মল্লিক ভাই, সাইদুর মল্লিক ভাই 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, উনি নাই এখানে। আচ্ছা, এখানে আব্দুল মতিন ভাই তিনি কালামুল্লাহ দান করেছেন। রিজিয়া বিবি এটা কিছু লেখেনি। সাদ্দাম, এখনো সাদ্দাম বেঁচে আছে ভাই? সাদ্দাম এখনো বেঁচে আছে? আরে সাদ্দাম তৈরি হয়ে গেছে, মনে তো কি হলো, অনেক সাদ্দাম তৈরি হয়েছে। সাদ্দাম জয়রামপুর থেকে 2খানা কালামুল্লাহ দান করেছেন। নূর বানু তিনি 2খানা কালামুল্লাহ দান করেছেন। সাগরা বিবি, আমার বোনদেরকে বলবো, যে বোনেরা কোরআন মাজিদ দান করছেন, এই কোরআনের দাম 500 টাকা, টাকাটা দেবেন, কারণ কালামুল্লাহ অনেক মাদ্রাসায় বিদ্যমান রয়ে গেছে, অনেক পাতা নষ্ট হয়ে যায়, অনেকটা কালামুল্লাহ ভরা থাকে, নষ্ট হয়ে যায়। আমাদের মাদ্রাসায় দেখেছি অনেক কালামুল্লাহ আছে, ভরা আছে, নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো। এই জন্য এই দাম পরিমাণ টাকাটা যদি নগদ দেন তাহলে খুব ভালো হতো, নাকি বলো না? টাকাটা পেলে খুব ভালো হয়। আমার বোনেরা যারা কালামুল্লাহ কিনছেন দোকানে, ওই থেকে 500 টাকা করে আপনারা দেন, তাহলে অনেক কাজ হবে মাদ্রাসার। সাগরা বিবি তিনি কালামুল্লাহ দান করেছেন। তারপরে মুক্তার শেখ বড়চাঁদ ঘর থেকে 100 টাকা দান করেছেন। রবিউল ভাই তিনি মাদ্রাসা পাড়া থেকে 100 টাকা দান করেছেন। 20 কিলো নগদ ধান দান করেছেন নাকি? আচ্ছা, তারপরে জাব্বার ভাই তিনি 500 টাকা দান করেছেন। আলতাফ ভাই তিনি 5,000 টাকা দান করেছেন কুটিপাড়া থেকে। আলতাফ ভাই এখানে আছেন? আলতাফ ভাই নাই? ওইটা আচ্ছা। আমার বাবু মল্লিক ভাই 1 গাড়ি ইট দান করেছেন। আমির শেখ ভাই কুটিপাড়া থেকে 5,000। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। এখানে দাম পরিমাণটা কত আছে লাস্টে, এখানে লাস্ট টোটালটা লেখা নাই। আর টোটাল আছে
আচ্ছা মাশাআল্লাহ, আমার সুন্নাত আলী ভাই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করেছেন। মুবাজ ভাই চাঁদগড় থেকে 500 টাকা দান করেছেন। আব্দুর রাজ্জাক ছোট চাঁদঘর থেকে, নদিয়া থেকে আসছে গো, সুবহানাল্লাহ। এখান থেকে নদিয়া কত কিলোমিটার হবে? কিলোমিটার হবে এখান থেকে নদিয়া? 20 কিলোমিটার, বহু দূর থেকে এসেছে গো। শহীদুল মল্লিক মাদ্রাসা পাড়া থেকে 5000 টাকা দান করেছেন। আমার ইশাক ভাই জয়নগর থেকে 500 টাকা দান করেছেন। সবাই লিখান ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না। এগিয়ে আসুন ভাই, ভালোবাসা দিয়ে রেখে নিচ্ছি। একটু আগে আসুন, আগে আসুন ভাই, কথা বুঝে আসছে না ভাই, দাঁড়িয়ে আছে অসুবিধা হচ্ছে, একটু আগে আসুন না রে ভাই। আজিব আজিব লোক আছে গো, একটু আগে আসেন না রে ভাই, দাঁড়িয়ে আছে গো, কত কষ্ট হচ্ছে আমাদের। আপনারা যা পকেটে টাকা আছে সব টাকা জমা করে দেন ইনশাআল্লাহ। ভাতৃত্ব ভালোবাসা রেখে দিচ্ছি, এগিয়ে আসুন ভাই। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘুরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্থ দিন আব্বা বলে খাড়া হই দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্থ দিন আব্বা বলে খাড়া হই দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, উদাস উদাস মনটারি ফোন করতে সে থাকে। সময় মতো হয় রে বুড়ি, সময় মতো হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। মোবাইল ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। কারো মোবাইল চলছে আবার কারো আবার জ্বলছে। হায় রে হায়, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। আচ্ছা, এটাকে দিছে আব্দুর রাজ্জাক ভাই, এখানে আছেন আব্দুর রাজ্জাক ভাই, তিনি 1000 টাকা দান করেছেন। আব্দুর রাজ্জাক দেখো ভাই গোয়া ছিল, পরিমাণে 1000 টাকা দান দিল। হায়াত দারাজ তুমি করি ও ভাইয়ের, সৌন্দর্য সুধন তুমি করো জীবনের। কেন না তোমার নাম সত্তার বানা, জীবনের মেরুদণ্ড তাহারও ভেঙো না। বাল বাচ্চা গনে আল্লাহ সুখে দে রাখিবে, জীবনের সব আশা পুরাইয়া দিবে। রব্বানা তাকাব্বাল মিন্না
السميع اللهم آمين آمين لله تكبير ভাইরা আমার আচ্ছা মা বোনদেরকে আবার বলছি মা বোনেরা প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে ফাঁকা জায়গাটা পূর্ণ করুন আপনারা সহযোগিতা করুন পেছনে দাঁড়িয়ে আছে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে বসতে পারছেন না একটু সুযোগ করে দেন আসেন এগিয়ে আসুন ভাইরা আমার দান দেন 1000 করে দেন আপনারা এই জায়গায় আছেন হাতে টাকাটা দিলে কথা বেরিয়ে আসবে আচ্ছা ভাই কোরআন মাজিদটা আমার জন্য একটা আচ্ছা আমার আহমদ আমার বাপুজি বলি আমরা তো আমার বাপুজি অনেক সম্মানিত লোক ইনি কয়েক বছর আগে তিনি এই মাদ্রাসার একটা বড় হিতাঙ্কিক ছিলেন বড় উচ্চ পদ স্থান তেনার ছিল তিনি এখন অসুস্থ এখন বয়স হয়ে গেছে তাই তিনি আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ আমার বাপুজি তিনি 1 ট্রাক্টর বালি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ 1 ট্রাক্টর বালির দাম কত গো দাম কত বাপজি ডবল ডালান না এ মোটামুটি 12 চাকার গাড়ির বালি তো না 18 চাকার গাড়ির বালি হ্যাঁ ট্রাক্টরের ডাম্পারের নয় ডাম্পারের হলে ভালো হতো আমি যেখানে আছি শঙ্করপুরের পাশে সুরখালিতে 110খানা শুধু ডাম্পার আছে বুঝলেন হ্যাঁ তো ডাম্পার বিশাল বড় বড় গাড়ি বুঝলেন 1 ট্রাক্টর হয়ে গেলে বিশাল হয়ে যাবে হ্যাঁ 1 ডাম্পার যদি হয় না কত টাকা হবে বলেন তো কে বলতে পারবেন কত হবে হ্যাঁ 15,000 আরও বেশি হবে যাক আলহামদুলিল্লাহ তো ট্রাক্টর বলছে তো ভাবছি আর কিছু হবে না ওইটাই টাকা কিছু না মানে চোখে ইশারা হচ্ছে বুঝলেন চোখ টিপি চলছে বুঝলেন হ্যাঁ বাপ বেটা ব্যাপার তো যাক আলহামদুলিল্লাহ আমার আমদ বাবুজান তিনি 1 ট্রাক্টরকে বালিদান করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আজহিবিল বাস রব্বান নাস আশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আমদ বাবু একই নাম পাশেতে বসিয়া তবু 1 ট্রাক্টর বালু দিল গো দানিয়া উপযুক্ত বদলা তুমি দীপ বাবুদের উচ্চ আশা পূর্ণাইয়া দিত জীবনের সুস্থ রাখিও তুমি তার শরীরের এই দুমা করি নিরাপত্তা জীবনের আরো হাতে 500 টাকা পাই কাগজে কলমে তবু লিখালো হেদাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন 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 এগিয়ে আসুন ভাই দেন বেনামি এগিয়ে আসুন দেন টাকা আচ্ছা ভাই 1000 টাকা করে দেন তো 30 জন দেন তো 1000 টাকা করে এই টাকাটা হাতে দিতে হবে কোরআন মাইকটা দেখি গো বাপুজি আলহামদুলিল্লাহ একটু হাতে টাকাটা এখন বক্তাদের হাতে টাকা না দিলে কেমন লাগছে একটু হাতে দেন টাকাটা যে টাকাটা দিবেন আচ্ছা এই কোরআন মাজিদটা সারা বিশ্বের মুসলমানদের জন্য না সারা বিশ্বের মানবতার জন্য বলেন তো এই কালামুল্লাহটা কার জন্য সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয় হুদাল লিন্নাস সারা বিশ্বের মানবতার জন্য হলো হেদায়েত তো এই কালামুল্লাহ 30 পারা আছে 114টি সূরা আছে এই যে এত বড় কালামুল্লাহ 30 পারা আছে 30 জন 1 পারার দাম 1000 টাকা করে দেন তো জলদি আসতে হবে টাকাটা দিতে হবে এই কোরআন মাজিদের সম্মানার্থে আমরা যখন কোরআন পড়ি আমরা যখন কোরআন মাজিদ পড়ি এত সুন্দর মধুর বাণী এত সুন্দর এই কালামুল্লাহ আল্লাহ দান করেছেন এই কোরআন মাজিদ যখন আমরা পড়ি আল্লাহ শ্রবণ করেন ভাদ্র মাসে গঙ্গা নদী উথাল পাথাল করে তোমার কোরআন পড়তে গেলে নয়ন ঝরে পড়ে আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে ডুবুরিয়ে সব ঝাঁপিয়ে পড়ে মণি মুক্তার আশায়
মক্তবেতে পড়তে থাকো, মাদ্রাসাতে পড়তে থাকো কোরআন আরবি ভাষায়। আল্লাহ তোমার কোরআন তুমি কত শুনতে ভালোবাসো, বান্দারা যখন পড়ে তখন তার পাশেতে থাকো, বান্দারা যখন পড়ে তখন তার পাশেতে থাকো। লিল্লাহি তাকবীর। কত সুন্দর কোরআন মাজিদ। দেন একজন দেন তো প্রথম সিরিয়ালে সূচনা চাইছি কোরআন মাজিদেরটা, এই সম্মানার্থে 1,000 টাকা এই জায়গায় দেন, হাতে দেন, অন্তর করে দোয়া করব আপনার জন্য। একজন বলেন যে আমি 1,000 টাকা দিলাম মওলানা, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ আছি। অনেকে এই জায়গায় বসে আছেন কালামুল্লাহ সম্মানার্থে 30 জন। ভাই কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন হাতটা উঠান তো দেখি। কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন? এই দেখেন ওরা ভালোবাসে না এই কালামুল্লাহকে, এই জন্য হাতটা উঠাচ্ছে না। হ্যাঁ, তাহলে তো তাড়াতাড়ি কিয়ামত আসবে গো। যদি এই তাড়াতাড়ি এনআরসি হলে এই জায়গা থেকে এনআরসি শুরু হবে। কিছুদিন এনআরসি হলো যে ভারতবর্ষের মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, একটা আতঙ্ক ছিল। তো এই যে এই কালামুল্লাহ, এই যে আল্লাহর কালামুল্লাহ আমরা সবাই ভালোবাসি, কিছু কিছু মানুষ বলছে আমরা ভালোবাসি না, হাতটা উঠাই না। একবার দেখি আল্লাহর হস্তে হাতটা উঠান, কারা কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। এনআরসি হবে না ইনশাআল্লাহ, এনআরসি হবে না, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা আমি বললাম যে কালামুল্লাহ সম্মানার্থে 500 টাকা করে দেন, 500 টাকা, 1,000 টাকা না হলে 500 টাকা দেন। সূচনা করেন একজন যে ভাই আমি 500 টাকা দিয়ে দিলাম। যে আমরা হাতটা যে বাড়িয়ে নেব, হাতটা যে বাড়াবো সেটাও সুযোগ পাওয়া যাচ্ছে না। এমন জায়গায় হয়েছে, বিভিন্ন জায়গায় জালসা করেছি, কিন্তু এই যে হাতটা বাড়াবো সেরকম হচ্ছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভাই 30 জন বলেছি, 30 জনে আসবে। আমার একজন ভাই কষ্ট করে উঠে এসে তিনি কালামুল্লাহ সম্মানার্থে 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরটা দেখতে চাই, 2 নম্বরটা দেখতে চাই কালামুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বড় বডিওয়ালা লোক, সালমান খানের মতো বলে ভাই এত বডি আর নাই, ওপর পকেটে নাই, তল পকেটে নাই, আন্ডার প্যান্টে নাই রে ভাই, ম্যানি ব্যাগেও নাই। আচ্ছা 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 3 নম্বর হয়ে গেল মাশাআল্লাহ। আসেন কিন্তু 10 মিনিটের মধ্যে আসতে হবে। 3 জন হলো কালামুল্লাহ সম্মানার্থে। আলহামদুলিল্লাহ। চাঁদ ঘরের ভাইরা খুব কে বলে ছোটো চাঁদ ঘর বড় চাঁদ ঘরের লোকরা দান করে আমি জানি। আমার এখানে আমার ভাই একজন দিয়েছেন 500 টাকা কালামুল্লাহ সম্মানার্থে। তাহলে 4 জন হলো। 5 নম্বরটা 5 পারা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 6 নম্বরটা জলদি আসতে হবে। 6 নম্বরটা চালাতে চলে আসুন, এগিয়ে আসুন। তোমারও আদেশে দিন চলে যাই, তোমারও আদেশে দিন চলে যাই, আঁধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে গো, তোমার নিপুণ 2 হাতে। 5 নম্বর তাদের চলেছেন। সারা বিশ্বের তুমি যে চালক, সারা বিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান। 5 নম্বর হয়ে গেল আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। সারা বিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান। গাহি যে তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়েছো আমাদের প্রাণ। কিসের আশায় কিসের নিশায় ছুটে চলে যাই, কিসের নিশায় ছুটে চলে যাই, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ফুটে ফল ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ফুটে ফল ঝরে। সারা বিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান গো আল্লাহ মেহেরবান। গাই যে তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়েছো আমাদের প্রাণ। 5 নম্বর হয়েছে। 6 নম্বরটা আসেন। 6 নম্বরটা 6 পারা 500 টাকা। 6 পারা পেছন সাইডে। একটা কথা বারবার বলা হচ্ছে আর বারবার কানে বলে দেওয়া হচ্ছে যে মৌলানা বলেন, পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে কত খারাপ লাগছে কথাটা বারবার বলতে হচ্ছে। আচ্ছা ভাই এটা বিশৃঙ্খলা মনে হচ্ছে, আপনারা একটু এই করেন তো, 1টা মিনিট বেশি নয় 8টা মিনিট দাঁড়াতে বলছি, দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ মইনুল ভাই 6 নম্বর হয়ে গেল, 6 পারা হয়ে গেল।
200 টাকা এই সামিল হতে হবে, 500 টাকা লাগবে, তাহলে 7 নম্বর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সামিল হয়ে যান। আর 200 টাকা হয়ে গেলে আপনার 7 নম্বর হয়ে যাবে, 8 নম্বর হয়ে যাবে। আর 200 টাকা দিলে 7 নম্বর পারা হয়ে যাবে। 30 জন আসতেই হবে। আচ্ছা, আমি 8টা মিনিট দাঁড়াতে বলবো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। তাকবীরটা পড়বো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। আর দাঁড়া মাত্রই সঙ্গে সঙ্গে বসবেন না, আমি বলবো বসবেন, তারপর বসবেন, ঠিক আছে? রেডি হন, উঠতে হবে, রেডি হন, উঠতে হবে। লিল্লাহি তাকবীর। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একজন বসে থাকবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এখনও দাঁড়িয়ে যান। সবাই এখনও বসে আছে, বাংলা কথা বুঝতে পারছে না ওইখানে। হ্যাঁ, আগে আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে আসুন ভাই, আগে আগে আসুন, আগে আগে আসুন। আলহামদুলিল্লাহ, 9 নম্বর হয়ে গেল, 9 নম্বর হয়ে গেল। আর 200 টাকা দিলে 10 নম্বর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আগে আসুন ভাই, 9 নম্বর হয়ে গেছে। কই গো, আরও আগে আসুন, বসবেন না, আমি বসতে বলবো, তারপর বসবেন, ঠিক আছে? আরও আগে আসুন, আরও আগে আসুন। মাইকটা আমার খারাপ করে দিলাম, আমাকে মাইকটাতে খারাপ করে দিয়েছে। আমি একটু বেশি দিতে বলছি তো বসি দিচ্ছে না, আমার গলাটা খারাপ হয়ে গেল, একটু বেশি দিতে বলছি আপনার। হ্যাঁ, আপনি একটু দেন না, বেশি দেন, আওয়াজ দেন। আমাদের এই মাইক লাগে না, আমাদের এই মাইক চলবে না আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার লিল্লাহি তাকবীর পড়বো, সঙ্গে সঙ্গে বসে যাবেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার দেখেন তো কত সুন্দর লাগছে, কত জায়গা ফাঁকা আছে। আসেন ভাই, আসেন, আগে আগে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগুন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ খুন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ খুন। 9 নম্বর হয়েছে, 10 নম্বরটা 30 জন আসতেই হবে, তাহলে মনটা খারাপ লাগবে। গেছন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ। সাজবো সকালে এত ছুটাছুটি কেন বাকি সের নিশাই, সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায়। বিচারের দিনে রফিকুল ইসলাম 5,000 টাকা, ভরতপুর। রফিকুল ইসলাম ভরতপুর থেকে 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হামিদুল কোনটা গো? ও হামিদুল ভাই, হামিদুল ভাই এদিকে আসেন, ওকে ধরে নিয়ে আসেন তো, ওকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। হামিদুল ভাই ধরে নিয়ে আসেন। বেনামিতে 50 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। 50 ব্যাগ সিমেন্ট বেনামিতে। হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। এগিয়ে আসুন। পথিকের বেশে হয়েছে তোমার ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ। সাজুও সকলে এত ছুটাছুটি কেন বা কিসের নিশাই, সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশাই। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও, প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ। খুন করে অপরাধী আগে যায় থানাতে, বড় বাবু বা মাহাতে টাকা খায়, ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। খুন করে অপরাধী আগে যায় থানা
হাতে, বড় বাবু বাম হাতে টাকা খায়, ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। কোন জামানা চলে এসছে যে চুরি করেছে ধরা পড়েছে, ওই লোকটা আসামি কাঠগড়ায় দাঁড়াচ্ছে না। যে লোকটা চুরি করেনি, যে লোকটা ছিনতাইয়ের আসামি নয়, মার্ডারের আসামি নয়, ওই লোকটা জেলখানায় পচতে 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 পুরো বডিটা পচে গেছে। কিন্তু যে চুরি করেছে ধরা পড়েছে, বড় আসামি, বড় একটা আসামি, মার্ডারের আসামি, ডাকাতির আসামি, মার্ডার করা আসামি, ওই লোকটা ধরা পড়লেও কিন্তু টাকা দিয়ে ওই কেসের আদালতে কিন্তু বেঁচে যায়। জামানাটা অন্য হয়ে গেছে ভাই। মানুষ মানুষ কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু জামানা কিন্তু ঠিক আছে, মানুষ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানুষের মন কিন্তু ঠিক নাই, মন চেঞ্জ হয়ে যাচ্ছে। মন চেঞ্জ হচ্ছে না? সকালবেলায় এক ব্যক্তি সকালবেলায় ইমানদার, সকালবেলায় সে লোকটা ভালো কথা বলেছে, সত্য কথা বলেছে, 10,000 টাকা তার কাছে রেখেছে, ভাই আমাকে বৈকালবেলায় দিয়ে দেবে। লোকটি সুন্দর কথা বললো, হ্যাঁ ঠিক আছে 10,000 টাকা আমি 1 ঘন্টা পরে দিয়ে দেব। আবার সঙ্গে সঙ্গে জবানটা পাল্টে যায়। কেমন জবান, কেমন মানুষ এখন, সঙ্গে সঙ্গে জবানটা পাল্টে যাচ্ছে। ভাইরা আমার, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হে মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, সুট প্যাটাটো সাটো, চুলগুলো খাটো খাটো, সুট প্যাটাটো সাটো, চোখে দেয় চশমা তার, দেখে লাগে জমিদার, চোখে দেয় চশমা তার, দেখে লাগে জমিদার। দূর থেকে দেখি মারে এটা মেয়ে মানুষ না, এটা হলো আন্দোল বেড়িয়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আন্দোল বেড়িয়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হে মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, মানুষের মন পাল্টে গেছে, মানুষের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটু চেঞ্জটা করে দেন, এখনই চেঞ্জ হয়ে যাবে। আমার 9 জন হয়েছে, 9 পারা হয়েছে, 10 পারা চেঞ্জ করতে পারবেন না এখনই? দেন 1000 টাকা 500 টাকা দেন, হাতে দেন, এখন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ নাই, এত কথা বলছি, এগিয়ে আসুন ভাই। আমাদের শরীরে পাপ ঢুকে গেছে, এই শরীরে কলুষিত হয়ে গেছে, সব ঢুকে গেছে। একটু আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে। আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, ক্ষমা করো, ক্ষমা করো। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো। মাশাআল্লাহ, কি গো? ছোট জানঘর বাড়ি, তিনি 10 পারা পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, পরিচিত ভাই, আমার বন্ধু, তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখো, সবল রাখো, আল্লাহ ব্যবসা বাণিজ্য অনুদান করো। 11 পারা হয়ে গেল, 12 নম্বর পারাটা কে আছেন? চট করে আছেন আরেকজন, মাশাআল্লাহ। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। বাবা মাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী, তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নামাজ রোজার কথা শুনে মনটা নাহি বসে, গান বাইনার কথা শুনে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। তবে কি আমার পানি দেখবে দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়
যে মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আগেকার মানুষটা কেমন ছিল? একটা হাদিসের দিকে আগাচ্ছি, 1.5 টাকা 30 পারা দিতেই হবে। হাদিসটা শুনেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, হাত্তা তুসাফিরুল মারআতু মিন মাক্কাহ ইলা হাদরামাউত ওয়া লা তাখাফু ইল্লাল্লাহ। আজ থেকে 10 বছর আগে আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে নিজের চাচার বাড়ি যেতে পারেনি, মামার বাড়ি যেতে পারেনি, খালার বাড়ি যেতে পারেনি। সেই মেয়ে ছেলে সম্পর্কে নবীজি আমার বলছেন, আজ এই আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ দিকে ইয়ামান দেশের রাজধানী হাজারামাউত শহর পর্যন্ত যাবে। যেতে থেকে সময় লাগবে 8 দিন, আসতে থেকে সময় লাগবে 8 দিন, মোট 16 দিন সময় লাগবে তাকে যেতে আর আসতে। অথচ তার সঙ্গে তার বাবা থাকবে না, অথচ তার সঙ্গে তার ভাই থাকবে না, অথচ তার সঙ্গে কোনো বেটা ছেলে দোকানদার থাকবে না। সেই মেয়েটি ধৈর্যশীলা মহিলা হয়ে একাই রাস্তায় চলছে। মেয়েটিকে বাঘ ভাল্লুক বলে ভয় লাগবে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দেখে তাকে ভয় লাগবে না। কেন ভয় লাগবে না? যে একাই মেয়েটি চলছে, কেন ভয় লাগবে না? এই জন্য ভয় লাগবে না, এই জন্য ভয় লাগবে না, ওদের মাথার মগজে ইমান বাসা বেঁধে নিয়েছে। ওরে বেটি, একাই যদি তুমি উঠে চলে দক্ষিণ দিকে যাও, তোমার বয়স যদি 14 বছর হয়, 16 বছর হয়, 17 বছর হয়, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখতে যাবো বটে, কিন্তু আমার দৃষ্টিতে লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। আমি তোমাকে নিজের বেটির মতো করে দেখবো। আর যারা সারা দুনিয়ার মানুষ দুনিয়ার বেটি ছেলেকে নিজের বেটির মতো করে দেখে, কসম আল্লাহ বলছি, জীবনে একটাও ব্যভিচার হবে না, একটাও ফাসাদ হবে না, একটাও জিনা হবে না, একটাও ব্যভিচার হবে না। যদি আপনি নিজের মেয়েদেরকে বেটির মতো দেখেন, ছেলেকে বেটার মতো দেখেন, কসম করে বলছি জীবনে একটাও ব্যভিচার হবে না, একটাও ব্যভিচার হবে না। মেয়েটি একাই চলছে, বলে কে তুমি? বলে আমি যাই না। বাড়ি কোথায়? বলে মক্কা। কোথায় যাবে বাবা? ইয়ামান দেশ যাবো। হ্যাঁ ঠিক এটাই রাস্তা। সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। তাদের ইমানের কত স্পিরিট দেখেন, একাই রাস্তা চলছে। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে খুন খন কুকুরে, রাবণের রাজ চলে সবটাই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুখ দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কোরআনের যুগটা কোথায়? সে যুগটা কোথায়? হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনার মেয়েটাকে বড় করেছেন, হাতের পুতুল করে গড়িয়ে তাকে ফুলের মতো মানুষ করে পরের বাড়ি পাঠাবেন, স্বামীর ঘরে যাবে, কি করলেন? আচ্ছা লিস্ট দেন, টাকা কালেকশন। ভাই ওয়াজের দিকে গেলে চলে যাচ্ছে, যেদিকে বলবেন। হ্যাঁ আচ্ছা লিস্টটা দেন, এগিয়ে আসেন ভাই, চট করে আসেন। আমি বলছিলাম যে আপনার ছেলেকে আপনি মানুষ করেছেন, আপনি বড় করেছেন, হাতের পুতুল করে গড়িয়ে তাকে মানুষ করেছেন, ফুলের মতো গড়িয়ে তাকে এবার বড় হয়েছে, বিয়ে দেবেন, পরের বাড়ি পাঠাবেন। আপনার মেয়েটিকে বললেন, বেটি ফাতেমা এখন তুমি একাই যাও, তোমার সঙ্গে কেউ যাবে না। কোথায় যাও? বহরমপুর যাও। ওই জায়গায় গিয়ে 2 ঘন্টা যেতে সময় লাগবে, আসতে 2 ঘন্টা সময় লাগবে। তুমি যাওয়ার আসো, একবার পাঠিয়ে দেখেন তো এই জামানায় অবস্থা কি হবে, অবস্থা কি হবে? অবস্থা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লাস্ট পর্যন্ত ধর্ষণ হয়ে যেতে পারে, ধর্ষিত হতে পারে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এগিয়ে আসুন। এখানে 10 পারা হয়েছে, 11 পারা হয়েছে, 12 পারার দরকার 500। আমার একজন ভাই 12 নম্বর 12 পারা হয়েছে, 13 নম্বর পারা এই সাইডে রেখে দিচ্ছি। এদিকে কাইয়ুম মল্লিক সাহেব ভাই, তিনি 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে আরো কত জনে এলো, শাহিন উড়িয়ে কি দেখো পাশে রয়ে গেল, সেও 500 টাকা এসে দিল দান। এখানে আরো জনে গো এখন মান্নানি একই মন্ডল পাড়া হতে এসে দিল 500 টাকা আছে তার সাথে। আলারুল এবি দেখো আরো পাশে রয়, আলারউদ্দিন তবু রাখি তাই, সেও 200 টাকা মনেতে জাগিয়া, আব্দুর রাজ্জাক না গেল ভুলিয়া, সেও 1000 টাকা
মনেতে জাগিতে মুবারক মোল্লাও আছে তার সাথে মাদ্রাসা পাড়া হতে 500 দান ভগবাল্লা তো জামাই রাখিবে স্মরণ আহমদ এগিয়ার কেবা কথা ছিল এখানেতে আরো দেখো বাহুলও আসিল এখানেতে আরো দেখো রাহুলও যে নাম এখানেতে 5 ব্যাগ সিমেন্ট এখন আমজাদ কি নাম আরো এসে দিল সে ওই 1000 টাকা ঘোষণা করিল বেনামিতে 100 দিল দান আরো বেনামিতে ফাঁকে মাঝে কত নাম এখানেতে আরো 50 ব্যাগ সিমেন্টও দাঁড়িয়া আতাবুল মাস্টার না গেল ভরিয়া দেখুরি হতেও দেখো এসে দিল দাম 10 ব্যাগ সিমেন্ট করা কি আসাম এই সিরিয়ালে দেখো যত নাম ছিল নাম পরিমাণ তৎসহ বলা হলো আরো খান আব্দুল বাক্কার মল্লিকও আসিয়া দিঘি পাড়া হতে 500 টাকা দানিয়া বেনামিতে আরো কত 1000 দান ইনামুল হক তবু আসিয়া এখন দিঘি পাড়া হতে 5000 টাকা দিতে এসে ভিড়ে গেল দেখো আজকে সভাতে এই সিরিয়ালে দেখো যত নাম ছিল নাম পরিমাণ তৎসহ বলা হলো এগুলো সব হয়েছে আচ্ছা মাশাআল্লাহ দেন সবাই লিখান কাগজে কলমে বক্তা চলে আসছেন আমার বাপুজি চতুর্বেদী এগিয়ে আসেন বেনামিতে কালামুল দান করেছেন সুন্নাত আলী সাহেব 500 টাকা আমার মোবাইল বড় চাঁদঘর থেকে 500 টাকা দান করেছেন আব্দুর রাজাক সাহেব ছড়িটানঘর থেকে 500 টাকা শাহিদুল মল্লিক সাহেব মাদ্রাসাপাড়া থেকে 5000 টাকা ইসাহিক সাহেব জয়নগর থেকে 500 টাকা মাশাআল্লাহ এগিয়ে আসুন চট চট করে এগিয়ে আসুন আমি আর সময় নেব না কারণ পিছনে বক্তা বসে আছেন বাবজুকে রেখে বলা সম্ভব নয় এগিয়ে আসুন আপনার কাছে কোটি টাকা থাকতে পারে বিল্ডিং থাকতে পারে মানুষের যদি মন ছোট হয় টাকা দিতে পারবে না দান করতে পারবে না কারণ তার মন ছোট কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল কে ফেরাউন তাকে মাটির সঙ্গে মিশে দিতে হয়েছে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন ইন্নী লাকুম বিমা তা'মালুনা বাসীর সব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান সব দেখলে বলা সব কিছু ক্ষমতা রাখেন ভাইরা আমার বন্ধুরা আমার মাটির সঙ্গে মিশে গেছে ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনো তার লাশটা বিদ্যমান আছে তাকে সবাই ঘৃণা করে প্রত্যেকটা প্রাণী ঘৃণা করে মাছি পোকা থেকে শুরু করে সব কিছু ঘৃণা করে কারণ সে আল্লাহর বিরুদ্ধে ভাই অনেক আর খোদার দাবি করেছিল তৈরি করেছিল নীল নদের ধারে বালাখানো সিংহাসন আল্লাহ ভীরু স্ত্রী আসিয়াকে নত স্বীকার করার কারণে উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছিল ওর যা পুত্র সন্তান হাড়ে হাড়ে কষ্ট দিয়েছিল অর্ধাঙ্গিনী আসিয়াকে আসিয়া জান্নাতি সেই নারীকে কষ্ট দিয়েছিল ফেরাউন তার লাশ কোথায় আছে মিশরের জাদুঘরে বিদ্যমান আছে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা বড়ই বড়ই থাকলে দিলে রহমত আসবে না বড়ই বড়ই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমাদের রব আমাদের রবকে মহান রিজিক দাতা মহান দাতা সব কিছু আল্লাহ আমাদের মালিক আচ্ছা মাশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ যে সমস্ত ভাইরা এতক্ষণ পর দান করেছে আরও অনেক অনেক বক্তা আছে প্রত্যেকটা বক্তার হাতে টাকা দেবেন আর দোয়া নিয়ে যাবেন আমার বাপুজি আমার পেছনে বসে আছেন উনি আসছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম সালাম হাজারে সালাম এবার আমি বিদায় নিলাম যেতে মন চাই না তবু বেজে গেল বাসি এবার বন্ধু বাসি আমি এবার আমি আসি হায়াত বাকি তো মোলাকাত বাকি রাখিবে আমায় স্মরণে এ বিদায় নয় চির বিদায় আবার দেখা হবে এ বিদায় নয় চির বিদায় আবার দেখা হবে বীরভূম জেলার অন্তর্গত
অন্তর্গত নলাটি থানার পাশে ভবানীপুর গ্রাম মোর প্রিয় সবার কাছে হায়াত বাকি তো মোলাকাত বাকি রাখিবে আমায় স্মরণে এ বিদায় নয় চির বিদায় আবার দেখা হবে ওমা আলাইনা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ